সিদ্ধার্থ চ্যাটার্জি, ইন্সপেক্টর, কলকাতা পুলিশ। জোনাকির সাথে ওর পরিচয় 4 বছর আগে। তখন ওর নামের পাশে ইন্সপেক্টরের উপাধিটা বসেনি। এসবের মানে কি? চিঠিতে লিখেছো তুমি আমাকে ভালোবাসো, আর আমি তোমাকে ভালো না বাসলে তুমি সুইসাইড কমিট করবে। মানেটা কি? মানে তোমাকে না চিনি না জানি, কবে কোথায় কখন আমার প্রেমে পড়লে, নিজেই প্রেমে পড়লে আর নিজেই মরতে চলে গেলে। চিঠিতে লিখেছো, ডিয়ার জোনাকি, শুধু তোমাকে একবার দেখার জন্য সারাদিন রোদে পড়তে পারি, বৃষ্টি মাথায় তোমার কাছে ছুটে যেতে পারি, তোমায় ভালোবেসে যেমন বাঁচতে পারি মরতেও পারি। যদি মরি আমার মৃতদেহর সামনে একবার এসে দাঁড়িয়েও আমি হাসতে হাসতে পৃথিবী ছেড়ে চলে যাব। কেন? অন্য কোনো মেয়ে পাওনি ইডিয়েট? ও জোনাকি, আমি তোমায় ভালোবাসি, ওটা আমি লিখেছিলাম। তাহলে আপনি কে? অ্যাক্সিডেন্ট কেস, পেশেন্ট, বাইক চালাচ্ছিলাম, পড়ে গেছি, আজকেই জমা হয়েছি। সেটা আগে বলতে পারোনি? বলবো বলবো করেও বলা হয়নি, ভেবেছিলাম না বলি মরে যাব। এই এসেছে যখন বলেই ফেলি। আই লাভ ইউ। আমায় ভালোবাসো? আমাকে ভালোবাসলে কি হাল হয় দেখতে পাচ্ছ? এক্স্যাক্টলি, তোমারও এই হালই হবে। এরম ভাবে ধরে বললে কিন্তু কাল থেকে রোজ একবার করে মরতে যাব। মরতে হলে মরো, কিন্তু আমাকে জানাতে হবে না, বুঝেছো? এই নামটা যেন কি? জোনাকি। তোমায় আমি রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ আমার লাইফ থেকে দূরে থাকো। আমি তোমার লাইফে আসিনি, তুমি আমার লাইফে এসেছো, আর এরপরে যা কথা হবে সব তোমার বাড়ি থেকে ডাইরেক্টলি। আর শোনো জোনাকি, আই লাভ ইউ। ওকে, ইটস অলরাইট। বাড়িতে সুন্দরী মেয়ে থাকলে এবেলা ওবেলা যে বিয়ের প্রস্তাব আসবে তো স্বাভাবিক। না মানে আপনি এইভাবে ভাবছেন কেন? মেয়ের বাবা বলে? ওকে, ফরগেট ইট। তুমি আমার একটা কথা বলো, তোমার মধ্যে এমন কি গুণ আছে যার জন্য আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে চাইবো? আপনার মেয়েকে যেই ছেলের সাথে আপনি বিয়ে দিতে রাজি হবেন তার কি গুণ হতে হবে? একটা মেয়েকে সুখী রাখতে গেলে যা যা গুণ থাকা দরকার, শিক্ষা, স্ট্যাটাস, একটা বড় চাকরি, এমন একজন যাকে দেখি আমি গর্ব করে বলতে পারি, দেখো এ আমার জামাই। এই কথাটা আমি জোনাকির মুখ থেকে শুনতে চাই। আমার নতুন করে কিছু বলার নেই, বাবার ডিসিশনই আমার ডিসিশন। শুনে নিয়েছ? চলে যাচ্ছ? না, ফিরে আসছি। মেসোমশাই, আজকের তারিখটা আপনি মনে রাখবেন। ঠিক এই মাসের এই তারিখে আমি আবার ফিরে আসব, আপনার সব দাবিগুলো পূরণ করে। চলি। এই নতুন ক্যারেক্টারটাকে আর জোনাকির সাথে এর কি সম্পর্ক, এটা জানতেই আমি পুলিশ স্টেশনে গেলাম। এই জোনাকি, নিজের বাবাকে একটু বলে দাও তো যে তুমি আমাকেই ভালোবাসো আর আমার সাথেই বিয়ে করবে। ও তোমায় ভালোবাসে? তুই ভালোবাসিস কি? আরে ও লজ্জা পাচ্ছে, ভালো করে ওর মুখটা দেখুন, বুঝে যাবেন যে আমাকেই ভালোবাসে। আর এই মালটাকে উড়ে এসে জুড়ে বসেছে। ও আমার হবু জামাই, সামনের মাসে ওদের বিয়ে। যা, ইয়ার্কি মারছেন। আমি তোর সাথে ইয়ার্কি মারছি? মনে তো তাই হচ্ছে। এই, তোমার দাদাগিরি পাড়ার রকে আর কলেজে দেখাবে, ভুল করেও আমার এখানে এসব দেখাতে যেও না, প্রবলেমে পড়ে যাবে। জোনাকি আমার হবু বউ, ওকে নিয়ে কিছু ভেবে থাকলে ভুলে যাও। 100 টাকা দে তো। হ্যাঁ হ্যাঁ, এই 100 টাকা রাখ আর জোনাকিকে ভুলে যা। তোর এত বড় সাহস! আর 10 টাকা দে, চা পানি। কি বললি তুই? এই সিদ্ধার্থ, কি হচ্ছে? কি জোনাকি আছে? প্লিজ আমায় সত্যি করে একটা কথা বলতো না? তুই আমায় বলতিস আমি যাকে বলবো তাকেই তুই বিয়ে করবি। এখন বলতো এদের মধ্যে কাকে বিয়ে করতে চাস তুই? বাবা, তুমি যাকে বলবে আমি তাকেই বিয়ে করব। আমি জানতাম তুই এই কথাই বলবি। জয়, সামনের মাসে আমার বিয়ে। আমি চাই তুমি নিজেকে
এমন ভাবে যোগ্য করে তোলো যাতে বাবা নিজে তোমাকে জামাই বলে মেনে নেন। আমি বিয়ের দিন কনের সাজে তোমার অপেক্ষা করব। আমি চাই আমার স্মৃতিতে সিঁদুর যেন তুমি পরাও। তাহলে ব্যাপারটা কোথায় দাঁড়ালো? কিচ্ছু দাঁড়ায়নি, যেখানে দাঁড়িয়ে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে। আমি মরে গেলেও তোমার মতো অযোগ্য ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে হতে দেবো না। দেখো সিদ্ধার্থকে দেখো, আমার মেয়েকে বিয়ে করবে বলে 4 বছর ধরে ওর থেকে নিজেকে সরিয়ে রেখেছে, নিজেকে প্রস্তুত করেছে, যোগ্য বলে নিজেকে প্রমাণ করেছে। আর তুমি কি আছে তোমার? শুধু দাদাগিরি আর ডায়লগবাজি। সব ওপর থেকে ফিক্স করা স্যার, আর এখানে সব ফিক্স আমি করি। আপনি কখনো ভেবেছিলেন যে আমি ইঞ্জিনিয়ারিং পাশ করতে পারবো? কিন্তু আপনি নিজে আমাকে টুকতে সাহায্য করেছিলেন। কখনো ভেবেছিলেন যে জোনাকি আমার মতন একটা ছেলেকে ভালোবাসবে? এটাও করে দেখাবো স্যার। 1 মাস অনেকটা সময়, ঠিকঠাক যখন একটা জায়গা পাবো না, 1 সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেবো। আপনি নিজের মুখে বলবেন যে আমি আপনার জামাই। আসছি, দেখা হবে ছাদনাতলায়। তুমি একমাত্র পারো ওর এই ভুলটা ভেঙে দিতে। তুমি সামনে 1 মাস পাচ্ছ, তাতে তোমাকে বোঝাতেই হবে যে জোনাকি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারে না। সামনে ওর জন্মদিন, তুমি এমন কিছু একটা করো, এমন কিছু একটা যাতে এই বজ্জাত্তার কথা আর ওর মনে না পড়ে। হাই জোনাকি, হ্যাপি বার্থডে। তোমার থেকে দূরে থেকেও 4 বছর ধরে তোমার বার্থডে সেলিব্রেট করে এসেছি। তোমায় কতটা মিস করি, তোমায় কতটা ভালোবাসি, শুধু এইটুকু বোঝানোর জন্য এই ভিডিওটা বানিয়েছি। এনজয়। আর ফাইনালি প্রতি বছরের মতন এই বছরও তোমায় জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। হ্যাপি বার্থডে জোনাকি। সো জাস্ট ওয়ান লাস্ট থিং, উইল ইউ ম্যারি মি প্লিজ? চার বছর ধরে আমি অপেক্ষা করেছি শুধু তোমার মুখ থেকে হ্যাঁ শুনবো বলে। জোনাকি, I really love you. Will you marry me? কিরে, ফোনটা ধরলি না কেন? আজ ওর জন্মদিন। তাহলে তো ফোনের ওপর ঝাঁপিয়ে পড়ে বার্থডে উইশ করতে হয়। এসব হ্যাপি বার্থডে, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এসব আমার পোষায় না। আচ্ছা, 5 নম্বর ঘাটটার ব্যাপারে কিছু ভাবলি? ভাববো। কবে? এটা তো পরীক্ষা নয় যে টুকে পাস করবি, এখানে লোরে পাস করতে হবে। তার উপর লড়াইটা আবার পুলিশের সাথে, ধারে ভাড়ে তোর থেকে অনেক বড়। হ্যাঁ, এই জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, আমার শুধু একটা দিনের দরকার। জোনাকির বিয়ে আমার সাথেই হবে। হ্যাঁ বাবা, আসছি, এক্ষুনি আসছি। এই বাবা, আমাকেও ইলেকট্রিক বিলটা জমা দিতে বলেছিল, আসছি ভাই। এই আর ওই আজকে কি ফাদার্স ডে নাকি? কোথায় যাচ্ছিস তোরা? তোমার ফোন কেন তুলছি না এছাড়া যে কোনো প্রশ্ন থাকলে তুমি করতে পারো। তাহলে সিগারেটটা ফেলে দাও। পারলাম না, তোমার অনেক আগে সিগারেট আমার জীবনে এসছে।
এবার যদি তোমার পর অন্য কোনো মেয়ে আমার জীবনে আসে তার মানে কি আমি তোমাকে ছেড়ে দেবো? বাজে কথা বাদ দাও জয়, আজকে আমার বার্থডে, সেটা জানো তো? জানি। তাহলে তোমার থেকে একটা গিফট তো এক্সপেক্ট করতে পারি। ওইসব আমার কাছে নেই। একটা উইশ নিশ্চয়ই আছে, সেটা নিশ্চয়ই করতে পারো। এসব আমার আসে না। রাইট, এখানেই তোমার সাথে সিদ্ধার্থর তফাৎ জয়। জানো কাল সিদ্ধার্থ আমায় কত বড় সারপ্রাইজ দিয়েছে, বাইরে নিয়ে গেছে, আমায় হীরের আংটি দিয়ে প্রপোজ করেছে। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই জয়, কিন্তু সেই সম্পর্কটাকে ভালো রাখার দায়িত্ব যেমন আমার তেমনি তোমারও। প্রত্যেকের লাইফে একটা অপশন থাকে, গুড, বেটার, বেস্ট। তুমি কোন অপশনটা বেছে নেবে সেটা তোমার দায়িত্ব। আমি একা সেটা বেছে নিতে পারবো না। অপশনস? তোমার অপশনস চাই তো? এক সেকেন্ড, সরো পেছনে। মানে? সরো বলছি। কি রে তুই এখানে? হ্যাঁ, এই একটু ফার্নিচার দেখতে এলাম। আচ্ছা, ভালো আছিস? এই তো চলছে। চল চল চল। যা দেখ। এটা তো ইন্টেরিয়র ডেকোরেশনের জায়গা। জানি। এখন কিছুক্ষণের জন্য ভেবে নাও যে এটা আমাদের বাড়ি, আর বিয়ের পর আমরা এখানেই থাকবো। এসো। এখানে এখানে কেন? মানে বসো। হ্যাঁ, টিভিটা চালাও। চালাও। তোমার অপশন চাই না? চ্যানেল চেঞ্জ করতে পারো, অনেক অপশন পেয়ে যাবে। অপশন 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 অপশন। এই যে হ্যালো, আমাকে এখানে একা রেখে তুমি ওখানে গিয়ে বসলে কেন? আমি ম্যাচ দেখবো। চলো, টিভি দেখা হয়ে গেছে, এবার বেডরুমে যাই। বসো। আচ্ছা, তুমি শোয়ার আগে কি করো? বই পড়ি। এই যে বই, পড়তে পড়তে শুয়ে পড়ো। তুমি আবার কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি পাশের রুমে মিউজিক শুনতে, লাউড মিউজিক। তুমি কি করতে চাইছো বলো তো, আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু আমি এটাই বোঝাতে চাইছিলাম যে জীবনে বেশি অপশন থাকলে ইমোশনটা কমে যায় আর মানুষ ঘেটে যায়। চলো। আবার কোথায়? আরেকটা অপশন দেখাচ্ছি। হ্যাঁ মানে আরে এটা কোথায়? এটা আমার বাড়ি। এসো। মা, ও মা, মা। কি হলো? কি হা করে কি দেখছো মা? ও মা, তোমার বৌমা। হ্যাঁ, তুলে নিয়েছিস? এই এই ওঠ ওঠ। আরে, নিচে নিচে। হ্যাঁ গো, তুমি যত সুন্দর বলছিলে এ তো তার থেকে অনেক বেশি সুন্দর। তোমার বাড়ির সবাই ভালো আছে তো মা? আচ্ছা, তুমি এই সিরিয়ালটা দেখো মা? না কাকু, আমার সেভাবে সিরিয়াল দেখা হয় না, মা দেখে। আমি ওই ফাঁক পেলে একটু ফিল্ম দেখি। ও তাই বুঝি? এই এই রিমোটটা দাও তো। আরে শোন না। কেন? দাও না, আমরাও ফিল্ম দেখবো। না কাকিমা, থাক না, কাকু যেটা দেখছিল আমরা পরে দেখি। না না, ও বরং পরে সিরিয়ালটা রিপিট টেলিকাস্ট দেখে নেবে। এখন আমরা সবাই মিলে বসে একসঙ্গে ফিল্ম দেখবো। সবাই মিলে একসঙ্গে বসে দেখার মজাটাই আলাদা, তাই না? হ্যাঁ রে, তোরা খেয়েছিস তো? হ্যাঁ খেয়েছি। হাওয়া বাতাস। হ্যাঁ, সে কি কথা? দেখেছো বেলা 3টে বাজে এখনো খাইনি কিছু। ধরো এটা। আয় আয় আয়, এসো মা এসো, খেতে দিচ্ছি এসো। বাজারের সেরা মাছটা আমার জন্য রাখা থাকে, বুঝলে? তুমি মাছ খাও তো মা? হ্যাঁ কাকু খাই, কিন্তু কাঁটা বাঁচতে পারি না। একদম রাজ্যটক। জয়ও কাঁটা বাঁচতে পারে না। ওর মা এখনো ওকে কাঁটা বেছে দেয়। এখন 2 হাতে 2জনের কাঁটা বেছে দেবে। দাম বেছে দিচ্ছি। না না কাকিমা, আমি করে নেবো, বেছে নেবো। থাক, আর লজ্জা পেতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। খাও।
থ্যাংক ইউ কাকিমা। এই কাকু কাকিমা এবার থেকে যেগুলো বাদ দিতে হবে মা। এর চেয়ে তুমি যদি আমাদের বাবা মা বলে ডাকো আমাদের ভালো লাগবে। ঠিক আছে বাবা। ইয়া! জিতে গেলাম। তোর জন্য আমার বুকের ছাতি ফুলে 56। মন থাকে না আর ঘরেতে, যেই পড়েছে তোর ঝড়েতে। মন রয়েছে দেখ তোর হাতে, মন চলেছে আজ তোর সাথে বারবার।